আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এসএসসি এর ধারাবাহিক বোর্ড কোশ্চেনের যে সলভ ক্লাস ছিল সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ঢাকা বোর্ড 2019 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নাম্বার 7 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো কি বলছে। এই নাম্বারে আমাদের বলছে যে হোয়ার দেয়ার ইজ এ উইল, তার মানে কি এটা একটা প্রবাদ বাক্য, যে ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে হোয়ার দেয়ার ইজ এ উইল, তাহলে কি হয় প্রবাদ বাক্য দেয়ার ইজ এ ওয়ে। আচ্ছা দেখো বি নাম্বারে কি বলছে, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন মানুষ কঠোর পরিশ্রম না করে তাহলে কি হবে। একটা মানুষ যদি কঠোর পরিশ্রম না করে তাহলে সে কি করবে, তার জীবনে ব্যর্থ হবে। তাহলে এই ব্যর্থ কবে হবে, ভবিষ্যতে হবে সে ব্যর্থ। তাহলে দেখো যেহেতু ভবিষ্যৎ পাস্ট টেন্স, তাহলে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন মানুষ কি করে, কঠোর পরিশ্রম না করে, সে তার জীবনে ব্যর্থ হবে। তাহলে হি উইল ফেইল ইন লাইফ। হি উইল ফেইল ইন লাইফ। দেখো তারপরে সি নাম্বারে কি বলছে আমাদের, as the people of Bangladesh are hard working, as the people of Bangladesh are hard working, বাংলাদেশের জনগণ এখন কি করতেছে, কঠোর পরিশ্রম করতেছে। কেন? তাহলে এই কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশ কি হবে, দিন দিন অগ্রসর হবে বা দিন দিন উন্নতি করবে, এরকমই তো। তাহলে কি হবে বাংলাদেশ, আর এই দেখো এখানে এস দিয়ে যদি কোনো কিছু শুরু হয় তাহলে সেটা হচ্ছে যে টেন্সে আছে সেই টেন্সেই রাখতে হবে। দেখো এখন যেহেতু বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রম করতেছে, কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের পরবর্তীতেও কন্টিনিউয়াস টেন্সেই রাখতে হবে। দেখো তাহলে এখানে আমরা লিখব কি, অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, বাংলাদেশ দিন দিন বাংলাদেশ ইজ ডেভেলপিং, ডে বাই ডে, অর্থাৎ দিন দিন উন্নয়ন করছে। আচ্ছা ডি নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ বাট কিন্তু, নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি, কিন্তু সে কি করতেছে, তার এই উল্লেখযোগ্য রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি, তার যে জিডিপি আছে সেটা উল্লেখযোগ্য হারে সে বাড়াইতেছে। তাহলে দেখো বাট হচ্ছে এমন একটা কনজাংশন, সেটা হচ্ছে বিপরীত ধর্ম প্রকাশ করে। তার মানে এখান তার এই জিডিপিটা বাড়তেছে বাংলাদেশের, কিন্তু এই পাশে যেটা লিখবো সেটা তার বিপরীত ধর্ম, অর্থাৎ বাংলাদেশের কোনো একটা সীমাবদ্ধতা আছে সেটা আমরা উল্লেখ করব। বুঝতে পারছো? তাহলে দেখো কি হইতে পারে, এখন যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু সে তার এই তোমার জিডিপিতে দিন দিন অগ্রসর বেড়ে যাচ্ছে তার জিডিপি, ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে কি হলো, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু সে তার জিডিপি দিন দিন বেড়ে যাচ্ছে তার জিডিপি, ঠিক আছে। তারপরে দেখো, সো ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি, বাউন্ডেন মানে অর্পিত দায়িত্ব। তাই এখন আমাদের অর্পিত দায়িত্ব কি আমাদের উপরে, যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, ঠিক আছে। এটাই তো। তাহলে কি হবে, ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। ওকে, এটাই ছিল আমাদের 7 নাম্বার যে কোশ্চেন সেটার সলভ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পাশে থাকো, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পেজটিকে ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মাঝে।